হ্যালো স্টুডেন্ট, ক্লাস 10 এর ফাদার্স হেল্প থেকে ওয়াল এক্সারসাইজ কোশ্চেন এবং অ্যান্সার গুলো দেখে নেব। আগের দিনে করেছিলাম অ্যানালাইসিস, ট্রান্সলেট টেক্সটটা অ্যানালাইজ করে দিয়েছিলাম। আজকে প্রশ্নের উত্তরও দেখে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। 1 নম্বর, উইথ এ শুডার স্বামী রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ, স্বামী বুঝতে পেরেছিল যে কাপুনি সাহসী আজকে কি বার ছিল, ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে না মানডে। সে বুঝতে পেরেছিল মানডে, এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, when স্বামী ও টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, হি ওয়াজ লাইং অন দ্য, স্বামী যখন স্কুলে প্রার্থনা হচ্ছিল, স্বামী প্রার্থনা হতে থাকা উচিত ছিল, তখন তিনি কি কোথায় ছিলেন? যে বেঞ্চের উপরে, টেবিলে, বেড না ডেস্কে, বেঞ্চের উপরে শুয়েছিলেন। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ এক্সপেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, স্বামীর মতে স্যামুয়েলের যে বিশেষত্ব, ছেলেদের সঙ্গে রাগান্বিত, তারা কি করেছিল? অ্যাবসেন্ট করেছিল, রেগে যেত। কি স্যামুয়েল কি কারণে বেশি রেগে যেত? অ্যাবসেন্ট করলে, লেট করলে, ইনটেনটিভ বা আনডিসিপ্লিন, কোনটা? অমনোযোগী না অনির্ধারিত। লেট করলে বেশি স্যামুয়েল স্যার রেগে যেতেন। Father decided to send the headmaster a, father decided to the headmaster father decided to send the headmaster a, পিতা প্রধান শিক্ষককে কি দিয়েছিল? টেলিগ্রাফ, নোটিশ, লেটার না রিপোর্ট? একটাই কি দিয়েছিল? লেটার দিয়েছিল। লেটার পাঠানোর যে সিদ্ধান্তই নিয়েছিলেন, ডিসাইডেড। হি গোয়িং টু দ্য স্কুল, স্বামী ওয়াজ বাদারিং বাই, স্কুলে যাওয়ার সময় স্বামীকে বিরক্ত করা হয়েছিল। মানে সে কেন বিরক্ত ছিল? কনসায়েন্স হেটেজ টুডের না ফেভার, সে তার বিরক্ত হচ্ছিল কেন? বিবেককে তার বিরক্ত হচ্ছিল খুবই। দ্য কালার অফ দ্য স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েলের কোটের রংটাই কি ছিল? এটা ইয়েলো হয়ে যাবে। স্বামী স্বামী এন্টার দ্য ক্লাস, স্বামী যখন ক্লাসে প্রবেশ করেছিল, স্যামুয়েল এস টিচিং, স্যামুয়েল কি পড়াচ্ছিলেন? হিস্টোরি, অ্যাথমেটিক, সায়েন্স না জিওগ্রাফি? অ্যাথমেটিক পাটিগণিত হয়ে যাবে। স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী স্কুলে দেরি করেছিলেন কেন? কতক্ষণ দেরি করেছিল? হাফ অ্যান আওয়ার, 1 আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, আধা ঘন্টা দেরি করেছিল। হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর মি, হেডমাস্টার প্রধান শিক্ষক ছুটি ছিলেন কত দিনের? 1 ডে, মান্থ, ইয়ার, উইক? সপ্তাহের, 1 সপ্তাহের ছুটি ছিলেন। fill in the chart with information from the text, এই চার্ট থেকে যে চার্ট আছে তার সঠিক উত্তরটি করতে হবে। টাইম, 1 নম্বর দেখে টাইম হোয়েন স্বামী কমপ্লেন অফ এ হেডেক, স্বামী যখন মাথা ব্যথার অভিযোগ করেছিলেন তখন সময় কটা ছিল? at 9 o'clock, রাত 9টা। পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, যে ব্যক্তি স্বামীকে সাজাতে এবং স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সে কে? তার বাবা। নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, স্বামীর দ্বারা উল্লেখিত শিক্ষকের নাম কি? স্যামুয়েল। ট্রু ফলস করতে হবে স্টেটমেন্ট, এখানে স্টেটমেন্ট গুলো লিখতে হবে সঠিক, যেটা কি কারণে এটা সঠিক এবং কি কারণে এটা ভুল। 1 নম্বর দাগে স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলেছিলেন যে তার মাথা ব্যথা করছিল, কি কারণে? এটা হলো সঠিক বলেছিল। তাহলে স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন হাহাকার করে বললেন আই হ্যাভ হেডেক, আমার মাথা ব্যথা করছে। এখান থেকে লিখে স্টেটমেন্টটা লিখে দিতে হবে। স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী তার বাবার ঘরে শুয়েছিল, এটা সব ভুল। তাহলে এ হয়ে যাবে, ফলস হয়ে যাবে।
সাপোর্টিং স্টেটমেন্ট কি দিতে হবে? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ মাদার্স রুম। স্বামী তার মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিলেন। সিদ্ধাকে অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর মতে প্রধান শিক্ষক স্যামুয়েলকে ভয় পায়নি। এটাই ফলস। তাহলে কি হয়েছিল? ভয় পান। দে স্টেটমেন্ট কে হবে? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার অফ অ্যাফ্রেড অফ হিম। তারা বলে এমনকি প্রধান শিক্ষককেও তাকে ভয় পান। তাকে স্যামুয়েল স্যারকেই ভয় পেত। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই সেন্টেন্স থেকে সঠিকগুলো লিখতে হবে। নিম্নলিখিত বাক্য পাঠ্য থেকে টেক্সট থেকে লিখতে হবে। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান। বাবার আচরণ কি ছিল? আনএক্সপেক্টেড টার্ন, অপ্রত্যাশিত একটা মোড় নিয়েছিল। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং। স্বামী স্কুলে গিয়েছিলেন দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বাই অন আর্থ। যে তিনি পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে ছিল। স্বামী স্টপ অন দ্য রুট সাইড। স্বামী রাস্তায় নেমেছিলেন কেন? টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে তার মন তৈরি করতে। এর স্বামী ইন্টার স্কুল গেট। স্বামী স্কুল গেটে প্রবেশের সাথে সাথে কি হয়েছিল? অ্যান আইডিয়া ওয়াকার টু হিম। তার কাছে একটা ধারণাই ঘটেছিল। স্বামী স্টুড অ্যাট। স্বামী দাঁড়িয়েছিল দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। তার ক্লাসের প্রবেশ পথে। ফাদার্স snatched the letter away from স্বামী and threw it out. বাবা স্বামী থেকে দূরে চিঠি ছিনিয়ে নিয়েছিলেন, তার কারণ এটা ফেলে দিয়েছিলেন। এটা কি করেছিল? ছিঁড়ে ফেলে দিয়েছিল। নেক্সট, কারণ দেওয়া আছে, কিছু কারণ আছে। কারণ আর এফেক্ট কি প্রভাব পড়েছিল তার। এই সাইডে কারণটা প্রথমে দেওয়া, কোশ্চেনটা দেওয়া আছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। স্বামী তার বাড়ির কাজ করেনি। প্রভাব কি কারণে করেনি? ডিউ টু হেডেক, মাথা ব্যথার কারণে। এবার বিদ্যাকে স্বামী নেভার মেড এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী কখনো স্যামুয়েলের মতো ভালো কারোর সাথে দেখাই করেনি। কারণ প্রভাবটা কি পড়েছিল? স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী বসে রইল এবং দুঃখই বোধ করলো। স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। স্বামী চিঠি সরবরাহ করতে পারেনি। কি কারণে? দ্য হেডমাস্টার হ্যাড গন এ উইকস লিভ। প্রধান শিক্ষক এক সপ্তাহের জন্য ছুটিতে কাটিয়েছিলেন। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। উত্তরগুলো সঠিকভাবে অ্যান্সার, এই যে প্রশ্নগুলো সঠিকভাবে অ্যান্সার দাও। হোয়ার ডিড দ্য ফাদার পুট দ্য লেটার। বাবা কোথায় চিঠিটা রেখেছিলেন? ফাদার পুট দ্য লেটার ইন এনভেলপ। একটি খামেই বাবা চিঠিটা রেখেছিলেন। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইডেড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে স্বামী কি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল? স্বামী কুড নট ডিসাইডেড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগ্রেট মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। স্বামী সিদ্ধান্ত নিতে পারেনি যে চিঠিটা স্যামুয়েলের সত্যি তার বিরুদ্ধে করা অভিযোগ প্রাপ্য কিনা। How did Samuel look? স্যামুয়েল দেখতে কেমন ছিল? স্যামুয়েল had a dark face with a thin mouth. স্যামুয়েলের যে পাতলা গোঁপের সাথে একটি অন্ধকার মুখ ছিল। His cheek was uneven and he wore a yellow coat. তার গালটি অসন্তুষ্ট ছিল এবং সে একটা হলুদ কোট পরেছিল। এই গ্রামার সেকশনে চলে যাব। গ্রামার বলেছে অল্টারনেটিভ কারেক্ট, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। সঠিক অ্যান্সারটি বলতে রিনা টেক্স টুক দ্য বাস স্কুল এভরি ডে। রিনা প্রতিদিন স্কুলে যেত কখন? যে প্রতিদিন। রিনা গ্রহণ নেওয়ার প্রতিদিন, তাহলে কি এখানে অ্যান্সার হয়ে যাবে টেক্স। লাস্ট মানডে গত সোমবার we while was teaching have been teaching now were teaching the television directed above. গত সন্ধ্যা যখন আমরা কি দেখেছিলাম? টেলিভিশন যে বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, টেলিভিশন। তাহলে গত সন্ধ্যায় এখানে কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস দেখে নাও, ওয়াচ ওয়ার পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু এখানে উইল থাকার জন্য থার্ড পারসন ওয়ার বসবে পাস্ট
work on watching. By this time tomorrow they আগামীকাল এই সময়ের মধ্যে তারা কি চলে যাবে, তারা চলে যাবে না তারা কি হবে, উই লিভ, তাহলে আগামী এই শব্দের মধ্যে তারা চলে যাবে, উই হ্যাভ লিভ, তারাই চলে যাবে। fill in the blanks with appropriate article the preparation. Arifa a young girl dash of the two girl. Arifa the younger dash of the girl has cracked IIT, while dash older is one is dash engineer dash in a multinational company. তাহলে কি আরিফা ইজ দ্য younger girl of the two girl, দুই মেয়ের মধ্যে আরিফা আইটিআই ক্র্যাশ করেছে, হ্যাড ক্র্যাশ আইটিআই, while the older one is যখন বয়স্ক ব্যক্তি ইয়ান ইঞ্জিনিয়ার ইন এ মাল্টিনেশনাল কোম্পানি, যে বহুজাতিক সংস্থার ইঞ্জিনিয়ার, একটি বহুজাতিক সংস্থা ইঞ্জিনিয়ার। এবার এখানে একটা লাস্ট যেটা আমরা লেটারটা দেখে নেবো, লেটার একটা আছে কি এডিটর লেটার, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, একটা এডিটরের কাছে চিঠি লেখো 100 ওয়ার্ড 100 ওয়ার্ডের মধ্যে অ্যাবাউট দ্য প্রবলেম ফেস বাই কমিউটার ডিউ টু রিকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেল। পাবলিক যানবাহনের যে বেপরোয়া গাড়ি চালানোর কারণে যাত্রীদের যে সমস্যার মুখোমুখি হয়েছিল সেই সম্পর্কে একটা এডিটরের কাছে চিঠি লেখো। তাহলে আমরা চিঠিটা দেখে নেবো। টু, তারপর দ্য এডিটর দ্য টেলিগ্রাফ, এবার কলকাতা অ্যাড্রেস দিয়ে দিলাম, সাবজেক্টটা দিয়ে দিলাম, সাবজেক্টটা লিখে নেবো রিকলেস ড্রাইভিং, যে বেপরোয়া ড্রাইভিং। স্যার মহাশয়, I shall be highly obliged to you if you kinds publish this representation if we against reckless driving in your estimate daily. আপনি যদি আপনার প্রতিদিন যে আপনার সম্মোহিত বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে থাকেন, তবে তুমি এই প্রতিনিধিত্ব প্রকাশ করেন, তবে আমি আপনার কাছে অন্তত বাধ্য থাকবো। at present journey by bus or minibus has been awfully perilous. বর্তমানে যে ছোট বাস এবং ছোট বাসগুলো মিনি বাস বাই জার্নি মানে ভয়াবহভাবে খুবই বিপজ্জনক। দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকেল এট এ হাই স্পিড, তারা ড্রাইভাররা তাদের যানবাহনটিকে খুবই জোরে গতিতে গাড়ি চালায়। ফ্রম সাম ডেজ মেনি পিপল আর ব্রেকিং দ্য ট্রাফিক রুলস, কিছুদিন থেকে অনেক ট্রাফিকটার নিয়ম ভঙ্গ করে, অনেক লোক তারা ট্রাফিক যে ভঙ্গ করে যাচ্ছে। ফর দ্যাট অ্যাক্সিডেন্ট আর ট্রাকিং প্লেস, তার জন্য এই দুর্ঘটনাগুলোই, এই যে অ্যাক্সিডেন্ট গুলো ঘটছে ওই স্থানে। দ্য ট্রেনেজার, ওই সমস্ত স্থানে, দ্য ট্রেনেজার হু ডু নট হ্যাভ ড্রাইভিং লাইসেন্স আর ড্রাইভিং রিকলেসলি, যে কিশোর কিশোরীরা ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারা বেপরোয়া গাড়ি চালাচ্ছেন, যাদেরকে লাইসেন্স নেই তারা গাড়ি চালাচ্ছে খুবই বেপরোয়া ভাবে। ডিউ টু হুইচ মেনি কমিউট আর সাফারিং, যার কারণে অনেক যাত্রী ভুগছেন খুব। সুতরাং আই রিকোয়েস্ট টু পাবলিশ আর আর্টিকেল ইন দ্য নিউজ পেপার অ্যাবাউট দিস, আমি আপনার এই সম্পর্কে সংবাদে একটি নিষিদ্ধ প্রকাশ করার জন্য অনুরোধ করছি। সো দ্যাট দ্য অথরাইজ ক্যান সি এন্ড ডু সামথিং, যাতে কর্তৃপক্ষগুলি কিছু দেখতে এবং করতে পারে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ফেথফুলি, এখানে ফেথফুলি দিয়ে দিলাম, যে আপনার বিশ্বস্ত নাম দিয়ে দিলাম, নিজের নামটা আমি দিয়েছি, এখানে ডেট দিয়ে দেবে, কমপ্লিট হয়ে যাবে। একটু ভালোভাবে দেখে নেবো প্রথম থেকে।
কোনো জায়গায় অসুবিধা একটু পজ করে ভালোভাবে ভিডিওটা পজ করবে, পজ করে দেখে নেবে। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।